ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूतेन सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमो नमः। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थिहरे देवी नारायणी नमस्तुते। जय मा दुर्गा। हिंदू सनातन धर्मेर सबथेके बड़ उत्सव हलो दुर्गा पूजा। মা দুর্গার পূজার জন্য গোটা সনাতন ধর্মের মানুষরা সারাটি বছর অপেক্ষা করে থাকে অধীর আগ্রহে। দুর্গা পূজায় দেশ বিদেশ ভারতবর্ষ সমস্ত পৃথিবী এখন মেতে উঠছে মায়ের পূজার আনন্দে। দুর্গা পূজা হলো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বহু মানুষের বহু আশা আকাঙ্ক্ষা বহু কামনা বাসনা থাকে মায়ের চরণে। নতুন পঞ্জিকা বা নতুন ক্যালেন্ডার বেরোলে আগে আমাদের চোখ পড়ে দুর্গাপূজা কবে পড়েছে বা দুর্গাপূজা কত তারিখে পড়েছে। দুর্গাপূজাকে ঘিরে মানুষের অনেক আনন্দ অনেক উল্লাস থাকে। এই দুর্গাপূজায় মা দুর্গার আগমন ও গমন সনাতন হিন্দু শাস্ত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গাপূজায় মায়ের যদি আগমন খুব শুভ হয় তাহলে জগৎবাসী খুব শুভত্ব ফল ভোগ করে। মা দুর্গার আগমন যদি অশুভ ইঙ্গিত দেয় তাহলে জগৎবাসী অশুভ বা খারাপ ফল ভোগ করে। তাই মা দুর্গার আগমন ও গমন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মহাপূজায়। শাস্ত্রমতে দুর্গা দেবীর 4টি বাহন রয়েছে। এই 4টি বাহনের মধ্যে দেবী দুর্গার প্রতি বছরই কোনো না কোনো বাহনে আগমন বা গমন ঘটে। এবছর 2024 দেবী দুর্গার কিসে আগমন হচ্ছে এবং কিসে গমন হচ্ছে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আমরা সকলেই এখন দেখতে পাচ্ছি যে দুর্গাপূজা মহানবমী ও বিজয়া দশমী একদিনেই পড়েছে। তাই দুর্গাপূজা এবারে 3 দিন হবে না, দুর্গাপূজা এবারে 4 দিন হবে, সেটা আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। দুর্গাপূজা 2024 সালে কত দিন ধরে হতে চলেছে, 3 দিন না 4 দিন, সম্পূর্ণ দুর্গাপূজার খুঁটিনাটি জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আমরা 2024 দুর্গাপূজা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। মা দুর্গার আগমন গমন এবং দেবী দুর্গার কতদিন পূজা হবে 2024 সালে বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন অবশ্যই জয় মা দুর্গা, ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 2024 অক্টোবরের 10 তারিখে পড়েছে এবছর দুর্গাপূজা। বৃহস্পতিবার, বাংলার 23শে আশ্বিন 1431 সাল। দেবী দুর্গার এই বছর আগমন হচ্ছে দোলায়, অর্থাৎ দেবী দুর্গা এবছর দোলায় আসছেন। দোলায় আসার ফল খুবই খারাপ এবং খুবই অশুভ হয়ে থাকে। দোলায় মায়ের আগমন ঘটলে দেবীর জগৎ সংসারে মড়ক লেগে থাকে, অর্থাৎ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট এবং অর্থ কষ্ট এবং বান বন্যা প্রভৃতি হয়ে থাকে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বহু জায়গা এখন জলে পরিপূর্ণ, বহু জায়গা এখন বন্যা বান বন্যার কবলে বহু মানুষই বিপদের মুখে পড়েছে বা বিপদের মুখে রয়েছে। দেবী দুর্গার এই দোলায় আগমন খুবই অশুভ সংকেত বহন করে। দেবী দুর্গার দোলায় আগমন কখনোই শুভ ফল দিতে পারে না। দেবী দুর্গার এবছর গমন হচ্ছে ঘটকে, অর্থাৎ ফল ছত্রভঙ্গ। ঘটকে দেবীর গমন হলে সেখানেও আমরা বিশেষ খুব একটা শুভ ফল আমরা আশা করতে পারি না, অর্থাৎ খুব একটা ভালো ফলের আশা আমরা করতে পারি না। দেবী দুর্গা যদি নৌকা এবং গজে আসেন তাহলে কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা, রোগ ব্যাধি নাশ হয়, চারিদিকে সুখ শান্তি আনন্দ স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
2024 অক্টোবরের 10 তারিখ হচ্ছে এবছর দুর্গাপূজার মহাসপ্তমী। মহাষ্টমী হচ্ছে 11ই অক্টোবর অর্থাৎ শুক্রবার, এবং মহানবমী ও বিজয়া দশমী পড়েছে 12ই অক্টোবর অর্থাৎ শনিবার। দুর্গাপূজা হয় দুটি মতে অর্থাৎ দুটি পদ্ধতিতে, একটা গুপ্তপ্রেস মত এবং আরেকটি বিশুদ্ধ সিদ্ধান্ত মত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যদি মায়ের পূজা হয় তাহলে কিন্তু 4 দিনই পূজা হবে এবছর দুর্গাপূজায়, অর্থাৎ 10ই অক্টোবর বৃহস্পতিবার হবে মহাসপ্তমী, 11ই অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমী, এবং 12ই অক্টোবর শনিবার হবে মহানবমী, এবং 13ই অক্টোবর রবিবার হবে বিজয়া দশমী। এটি কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতের পূজা, যেটা আমরা বেলুড় মঠে দেখতে পাবো। গুপ্তপ্রেস মতে যদি কেউ পূজা করেন তাহলে কিন্তু 10ই অক্টোবর হবে মহাসপ্তমী, 11ই অক্টোবর হবে মহাষ্টমী, এবং 12ই অক্টোবর হবে মহানবমী এবং বিজয়া দশমী। গুপ্তপ্রেস মতে পূজা করলে কিন্তু 3 দিনের পূজার বিধি, এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজা করলে কিন্তু হবে 4 দিনের পূজার বিধি। দুর্গাপূজা এবছর সপ্তমী তিথির নির্ঘণ্ট আমরা জেনে নেব। দুর্গাপূজায় সপ্তমী পড়ছে 9ই অক্টোবর বুধবার 7:31 অর্থাৎ দুর্গা ষষ্ঠীর দিন সপ্তমী শুরু হচ্ছে। সপ্তমী থাকছে 10ই অক্টোবর বৃহস্পতিবার 7:23:45 পর্যন্ত, অর্থাৎ নবপত্রিকা স্নান, সপ্তমীর সপ্তফোঁটা, দেবী দুর্গার আবাহন সমস্ত কিছুই কিন্তু 7:23 মধ্যে সম্পন্ন করতে হবে। মহাষ্টমীর পূজা, মহাষ্টমী পড়ছে 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:46। সকাল 6:46:58 পড়ছে মহাষ্টমী। সকাল 6:22:58 থেকে 7:10 মধ্যে কিন্তু সন্ধি পূজা সমাপন করতে হবে। এই 48 মিনিটের মধ্যেই কিন্তু দেবী দুর্গা সন্ধি পূজা, 108 পদ্মদান, 108 প্রদীপ প্রজ্বলন, বলিদান, দেবীর ভোগদান, আরতি দান সমস্ত কিছু সন্ধি পূজার যাবতীয় কিছু নিয়ম মেনে এই সময় সম্পন্ন করতে হবে। মহানবমী পড়ছে 12ই অক্টোবর শনিবার 5:42 এবং বিজয়া দশমী হচ্ছে পরের দিন অর্থাৎ 13ই অক্টোবর রবিবার 4:13 ভোরবেলা বিজয়া দশমী পড়ছে। এই হলো দুর্গাপূজার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মায়ের পূজা। এবার আমরা আসি গুপ্তপ্রেস মতে, অর্থাৎ যারা 3 দিনে পূজা করবেন তারা কিভাবে করবেন। 3 দিনে যারা পূজা করবেন অর্থাৎ গুপ্তপ্রেস মতে যারা পূজা করবেন তাদের পূজার সময় এবং নির্ঘণ্ট হলো 10ই অক্টোবর বৃহস্পতিবার পূজা হবে সকাল 7:23:45 মহাসপ্তমীর পূজা। শুক্রবার 11ই অক্টোবর তাদের মহাষ্টমীর পূজা হবে 8:46:58 মধ্যে, এবং শনিবার অর্থাৎ 12ই অক্টোবর তাদের মহানবমী এবং বিজয়া দশমীর পূজা হবে ভোর 5:42 মধ্যে মহানবমীর পূজা শেষ, এবং সকাল 9:12:13 মধ্যে বিজয়া দশমীর পূজা শেষ করে অপরাজিতা পূজা অন্তে দেবীর বিসর্জন। এই হলো 2024 দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি। আমরা জেনে নিলাম দুর্গাপূজা সম্পূর্ণ নির্ঘণ্ট, সম্পূর্ণ সময়, কখন পড়ছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দুর্গাপূজা কতদিন ধরে হবে। অর্থাৎ শাস্ত্রমতে যদি পূজা হয় তাহলে দুটি পদ্ধতিকে অবলম্বন করে পূজা হতে পারে, একটা বিশুদ্ধ সিদ্ধান্ত, অপর একটি গুপ্তপ্রেস। এবার যে সমস্ত পুরোহিতরা, যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত মানুষরা যারা রয়েছেন তারা এবার যেটা ঠিক মনে করবেন, উচিত মনে করবেন, তারা কিন্তু সেই মতে মায়ের পূজা অর্চনা করবেন। অর্থাৎ দুর্গাপূজা দুটো পদ্ধতিতেই হতে পারে। আমরা জেনে নিলাম 2024 দেবী দুর্গার আগমন গমনের ফলাফল। দেবী দুর্গার আগমন গমন কি ইঙ্গিত দিচ্ছে বর্তমানে বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের যদি আজকের ভিডিও দেখে যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা। ভিডিওটি মায়ের আরও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন।
আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় মা দুর্গা।